सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार বন্ধুরা, কম্পিউটার ব্লগ চ্যানেল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব সেটা এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেন্টার থেকে, যেটা ডিব্রুগড়ে অবস্থিত। তো আইসিএমআর থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে সে নিয়ে তো আমরা আলোচনা করবই। তার আগে আমরা আলোচনা করে নিচ্ছি আইসিএমআর মানে কি। আইসিএমআর রিজনাল মেডিকেল রিসার্চ সেন্টার এনই ডিব্রুগড়। তার মানে হচ্ছে বন্ধুরা, আইসিএমআর একটা রিজনাল মেডিকেল সেন্টার হচ্ছে নর্থ ইস্ট রিজনে, যেটা ডিব্রুগড়ে রয়েছে। ইজ ওয়ান অফ দ্য 26 পার্মানেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, মানে হচ্ছে 26 নাম্বার পার্মানেন্ট একটা ইনস্টিটিউট যেটা ডিব্রুগড়ে। তো বন্ধুরা, তাদের মেইন কাজটা একটু দেখে নিন 1-2 মিনিটের জন্য। ইট কভার্স দ্য মোস্ট রিমোট অ্যান্ড লেস ডেভেলপড 8 স্টেটস অফ দ্য নর্থ ইস্টার্ন রিজন। ঠিক আছে বন্ধুরা, এতটুকু থাক। তার মানে হচ্ছে এই রিসার্চ সেন্টারের মেইন উদ্দেশ্যটা হচ্ছে রিমোট এবং লেস ডেভেলপড যে 8 স্টেটসের এরিয়াগুলো রয়েছে সেগুলো কভার করা, বিভিন্ন বিষয়গুলো মেডিকেল রিসার্চ নিয়ে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নেব যে আইসিএমআর থেকে যে নতুন জব নোটিফিকেশনটা এসেছে তা নিয়ে। তো বন্ধুরা, আইসিএমআর থেকে নতুন জব নোটিফিকেশনটা দেখার জন্য আমরা তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটিশ বোর্ড। সে জায়গার থেকে যেগুলো নিউ বলে ব্লিঙ্ক করছে সেগুলো কিন্তু নতুন নতুন জব নোটিফিকেশন। তো বন্ধুরা, আমরা শুধু এই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। আপনারা প্রয়োজন পড়ে এগুলো ডাউনলোড করে দেখতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সেই ওয়েবসাইটকে সার্চ করে এই সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা চেক করতে পারেন। তাহলে বন্ধুরা, প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেবো এবং করে দেখবো যে এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগে এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো বন্ধুরা এই ভিডিও। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন যদি আপনার এই সমস্ত জবের প্রতি ইন্টারেস্টেড থাকে। বন্ধুরা, ডাইরেক্টলি চলে যাচ্ছেন নোটিফিকেশনের দিকে। বন্ধুরা, এটা হচ্ছে নোটিফিকেশনটা। এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করার পূর্বে 1-2 কথা বলে নিতে চাই বন্ধুরা। এই জবটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ত্রিপুরার জন্য, এবং এক্ষেত্রে ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই এর জন্য আবেদন করবেন। কারণ হচ্ছে বন্ধুরা, জব ত্রিপুরাতে কিন্তু একটা দুর্লভ বস্তু, তাই বন্ধুরা অপরচুনিটি এসে মিস করাটা মনে হয়তো বা ঠিক হবে না। ঠিক আছে বন্ধুরা, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা দেখে নিচ্ছি বন্ধুরা, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে ওয়াক ইন ইন্টারভিউ ফর ইন্টারভিউ অ্যান্ড রিটেন টেস্ট। মানে হচ্ছে বন্ধুরা, এই জায়গার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউয়ের সঙ্গে কিন্তু রিটেন টেস্ট হতে পারে। তার বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি এটা কিন্তু পিওরলি টেম্পোরারি পোস্ট, যেটা ত্রিপুরাতে ম্যাক্সিমাম যে জবগুলো ছাড়া হয় সবগুলো কিন্তু টেম্পোরারি থাকে। তার বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি প্রজেক্ট এন্টাইল। তো বন্ধুরা, এটা একটা প্রজেক্ট আন্ডার নেওয়া হচ্ছে। আমরা দেখে নিচ্ছি অপারেশনাল ফেসিবিলিটি অফ এডিশনাল ইন্টারভেনশন প্যাকেজ অফ অ্যাক্সিলারেটেড ম্যালেরিয়া কন্ট্রোল ইন এরিয়াস উইথ জুম কাল্টিভেটরস ইন ত্রিপুরা, ইমপ্লিমেন্টেড বাই আইসিএমআর রিজনাল মেডিকেল রিসার্চ সেন্টার এনি রিজন ডিব্রুগড়। তো বন্ধুরা, যে জায়গার মধ্যে এই ওয়াক ইন ইন্টারভিউ বা রিটেন টেস্ট হবে সেটা আমরা আলোচনা করে নিচ্ছি বন্ধুরা। টু বি হেল্ড অ্যাট মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট ত্রিপুরা খারংবার হসপিটাল কমপ্লেক্স খুমলিয়ং ত্রিপুরা অন 21 and 22 February 2019 at 10:30 AM। তার মানে হচ্ছে বন্ধুরা, যে ভেন্যুটা দিয়েছে সেই ভেন্যুর মধ্যে কিন্তু 21 এবং 22 ফেব্রুয়ারি 10:30 এই ইন্টারভিউটা শুরু হবে। তারপর আমরা দেখে নিচ্ছি বন্ধুরা যে ডেট টাইম অফ ইন্টারভিউ। সেক্ষেত্রে বন্ধুরা 21/2/2019 10টা থেকে যেটা শুরু হবে, নিয়মিত পোস্ট যেটা রয়েছে ফিল্ড ওয়ার্কার, ইনসেক্ট কালেক্টর, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এই পোস্টগুলির ইন্টারভিউ হবে বন্ধুরা এই ডেটের মধ্যে। তারপর নাম্বার 2তে আমরা দেখে নিচ্ছি বন্ধুরা 22 তারিখে যেটা হবে 22 ফেব্রুয়ারি, সেটা হবে ফিল্ড ইনভেস্টিগেটর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখন আমরা দেখে নেব যে প্রত্যেকটা পোস্টের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, নং অফ পোস্ট, সম্পূর্ণ ডিটেলসে। প্রথমটা যেটা রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর, সেক্ষেত্রে 4টা পোস্ট থাকবে। প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা দেওয়া হয়েছে। 1 UR এর জন্য, মানে সবাই এর জন্য আবেদন করতে পারবে। 1 OBCর জন্য রিজার্ভ, 1 STর জন্য রিজার্ভ এবং 1 SCর জন্য রিজার্ভ। সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে হচ্ছে অনলি গ্রাজুয়েট হলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, কিন্তু 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার পড়বে। তবে বন্ধুরা, যাদের মাস্টার ডিগ্রি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, মানে সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই বলে এখানে বলা হয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশনকে সেক্ষেত্রে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ত্রিপুরার, এবং ফিল্ড এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তাও কিন্তু আপনাকে এখানে একটু প্রেফারেবল দেওয়া হবে। এজ লিমিট বন্ধুরা 30 বছর উপরে হলে হবে না, এর ভিতরে আপনার থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, স্যালারি 31,000 পার মান্থ।
নাম্বার 2তে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে একটি পোস্ট, সেটা কিন্তু এসটির জন্য রিজার্ভ। অন্যরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, কারণ এটা এসটির জন্য রিজার্ভ রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন লাইফ সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে সেক্ষেত্রে আপনার লাইফ সায়েন্সের মধ্যে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে মাস্টার ডিগ্রি যদি থাকে লাইফ সায়েন্সের উপর, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাইনি। ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাস্টার ইন জিওলজি, এক্সপিরিয়েন্স ইন মস্কিটোলজিক্যাল ওয়ার্ক, সঙ্গে কিন্তু আপনার কম্পিউটারও অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে এজ লিমিট 30, মানে 30 বছর উপর আবেদন করতে পারবেন না। স্যালারি সেম 31,000 টাকার মতো। রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে একটি পোস্ট ইউআর, সবাই এর জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ, স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ কিন্তু 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা এখানে মাস্ট। তবে আপনার যদি এমসিএ থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, এবং স্ট্যাটিস্টিক্স থাকলেও আপনি আবেদন করতে পারেন যদি মাস্টার ডিগ্রি থাকে। ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইন ডেটা এন্ট্রি অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্টে আপনার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই, যেহেতু আপনি বিসিএ বা এমসিএ থাকবে, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স এগুলোর মধ্যে থাকবে আশা করি। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স ইন বায়োস্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস, এক্সপিরিয়েন্স ইন হেলথ রিলেটেড মোবাইল অ্যাপ্লিকেশনস, নলেজ অফ অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো যদি কারোর থাকে তাহলে সবচেয়ে কিন্তু ওকে প্রেফার করা হবে। এজ লিমিট বন্ধুরা সেগি 30 বছর উপর আপনি আবেদন করতে পারবেন না। স্যালারি বন্ধুরা 31,000 পার মান্থ। রয়েছে ইনসেক্ট কালেক্টর, সেক্ষেত্রে পোস্ট 3টে, একটা ওবিসির জন্য রিজার্ভ, 2টো এসসির জন্য রিজার্ভ। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট, সঙ্গে কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ল্যাবরেটরি হেলথ রিসার্চ এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার হাই স্কুল এবং সঙ্গে যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। বাট বন্ধুরা যদি 12-এ আপনার সায়েন্স থাকে তাহলে কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্স এখানে বলা হয়নি, অ্যাজ এ ইকুইভ্যালেন্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো স্যালারি বন্ধুরা 16,000 টাকা পার মান্থ, 30 বছর উপর হলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 5-এ রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, 2টো পোস্ট ইউআর এসটি, সবাই এর জন্য আবেদন করতে পারেন, এসটির পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। সেই বন্ধুরা হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট, তো কোনো প্রকার এক্সপিরিয়েন্সের দরকার নেই। তবে স্যালারি বন্ধুরা এখানে 15,800 টাকা পার মান্থ হবে এবং এজ কিন্তু বন্ধুরা 25 বছরের উপর হলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 6 প্রজেক্ট টেকনিশিয়ান 3, সেটা কিন্তু বন্ধুরা ফিল্ড ওয়ার্ক করবে। সেক্ষেত্রে 2টো পোস্ট ইউআর, মানে সবাই এর জন্য আবেদন করতে পারবেন, বাট এসটির জন্য আবেদন করতে পারবেন না, একটি পোস্ট রিজার্ভ। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ডিএমএলটি, মানে যেটা হচ্ছে ত্রিপুরার হাপানিয়াতে প্যারামেডিক্যাল কলেজ থেকে যদি আপনি কোনো কোর্স করে থাকেন ডিএমএলটির উপর, তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে বন্ধুরা 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 1 ইয়ার ডিএমএলটি থাকে, তাহলেও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার্স ফিল্ড অর ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য এলিজিবল। ডিজারেবল কোয়ালিফিকেশন বন্ধুরা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকলেও কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারেন। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটারের প্রতি আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। এজ বন্ধুরা 30 বছর উপর আবেদন করতে পারবেন না। স্যালারি বন্ধুরা 18,000 টাকা পার মান্থ। তবে বন্ধুরা যদি আপনার বিএসসি ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আপনার 3 বছর এক্সপিরিয়েন্স হিসেবে এগ্রিমেন্ট ধরা হবে। নোটে বন্ধুরা 1-এ রয়েছে যে ইন ফিউচারে এই পোস্টগুলো রেগুলেশন হবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো বন্ধুরা এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এসসি এসটি ওবিসির জন্য রিল্যাক্সেশন রয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য রিল্যাক্সেশন রয়েছে। তবে ওবিসির জন্য রিল্যাক্সেশন যদি আপনি ক্লাইম করেন সেক্ষেত্রে কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। নাম্বার 3-এ রয়েছে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকবেন আপনি কিন্তু একটা বায়োটা নেবেন, আপডেট বায়োটা নেবেন, সঙ্গে কিন্তু 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা কিন্তু কালার হতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ এজ, যেটা আপনার এজ সাপোর্ট করে সেটা আপনি সঙ্গে নেবেন। বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, এক্সচেঞ্জ এবং সঙ্গে কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে নেবেন। দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট প্রোভাইড ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনাদের কমিউনিকেশনের জন্য। ক্যান্ডিডেটস মাস্ট রিচ দ্য সেন্টার অ্যান্ড রেজিস্টার দেমসেলফ বিফোর 10 AM। তো বন্ধুরা 10টার আগে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এবং সেটা কিন্তু আপনারা গিয়ে আপনাদের সেলফ রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা বায়োডাটা অ্যাটাচ করে দিয়েছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই বায়োডাটাকে আপনারা ডাউনলোড করতে পারেন, করে প্রিন্ট আউট করে সেই জায়গাতে আপনারা নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা ICMR ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ থেকে যে নতুন জব নোটিফিকেশন বেরিয়েছিল সেই নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। বন্ধুরা কোয়েরি তো অবশ্যই থাকতে পারে, যদি আপনাদের কোয়েরি থাকে বন্ধুরা নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।